গৃহহীনদের পাকা ঘর প্রদানে জিও ট্যাগিং এর ক্ষেত্রে বৈষম্য বন্ধ করা, রেগা প্রকল্পে 200 দিনের কাজ এবং 340 টাকা মজুরির প্রতিশ্রুতি পালন করা, রাজ্যে বাতিল করা জব কার্ডগুলো পুনরায় চালু করা, কুয়েটের প্রকল্পে কাজের দিন ও দৈনিক মজুরি বৃদ্ধি করা, প্রকৃত ভাতা প্রাপক যারা তালিকা থেকে বাদ পড়েছে তাদের অন্তর্ভুক্ত করা এবং 60 বছরের ঊর্ধ্বে সকল ক্ষেত মজুরদের ভাতা প্রদান করার দাবি জানিয়ে ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন গোমতী জেলা কমিটির উদ্যোগে বুধবার জামতলা সিপিআইএম অফিস প্রাঙ্গণ থেকে এক মিছিল বের করে সেন্ট্রাল রোড, পুরানো মোটর স্ট্যান্ড, মহাদেব দিঘির পাড় মহকুমা হাসপাতাল রোড হয়ে জেলা শাসকের অফিস প্রাঙ্গণে গিয়ে অরবিন্দ নন্দীর নেতৃত্বে 5 সদস্যের এক প্রতিনিধি দল গোমতী জেলা শাসকের অনুপস্থিতিতে অতিরিক্ত জেলা শাসক সুভাষ আচার্যের নিকট 7 দফা দাবি তুলে দেওয়া হয়। শেষে বক্তব্য রাখতে গিয়ে ক্ষেতমজুর ইউনিয়নের সর্বভারতীয় কমিটির সহসভাপতি ভানুলাল সাহা বলেন, এ রাজ্যে একটা অরাজকতা চলছে। মানুষের দৈনন্দিন রুটি রুচির জন্য তথা বেঁচে থাকা কষ্টের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বর্তমান ভারতীয় জনতা পার্টি যে সমস্ত প্রতিশ্রুতিগুলো দিয়ে ক্ষমতায় এসেছিল তা বাস্তবায়িত করার জন্য কোনো প্রয়োজনীয় উদ্যোগ না নেওয়ায় ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন আজ সারা রাজ্যে তাদের বেঁচে থাকার জন্য কাজের অধিকারের জন্য রাস্তায় নামতে হয়েছে। তিনি সবার কাছে আহ্বান করেন, রাজ্যে যে অশান্তি পরিবেশ সৃষ্টি হচ্ছে, প্রতিদিন শ্লীলতাহানি হচ্ছে, কোথাও না কোথাও শিশু থেকে বৃদ্ধ খুন হতে হচ্ছে, এই রাজ্যে কৃষক ক্ষেত মজুররা না খেয়ে মরার উপক্রম হয়েছে। গ্রাম কি শহরে রেগার কাজ নেই? গরিবেরা হাসপাতালে গেলে চিকিৎসা পরিষেবা নিতে পারছে না পয়সার জন্য। হাসপাতালগুলোতে ওষুধ নেই, রোগী আছে, চিকিৎসক নেই, নেই প্রয়োজনীয় নার্স, রাস্তাঘাটগুলো বেহাল অবস্থা। সবকিছু মিলিয়ে রাজ্যে একটা অরাজকতা চলছে। এর বিরুদ্ধে সমস্ত অংশের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসা আহ্বান জানান ভানুলাল সাহা। এছাড়াও বক্তব্য রাখেন কৃষক সভার রাজ্য নেতা নিতাই বিশ্বাস। উদয়পুর প্রতিনিধির রিপোর্ট, অধিকার বার্তা। আপনারা দেখছেন অধিকার বার্তা। দফা দাবি নিয়ে আমরা মূলত আমাদের যে অর্গানাইজেশন আমরা গোটা রাজ্যের সাথে গোমতী জেলায়ও আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, সুনির্দিষ্ট দাবি ভিত্তিতে আমরা ডিএমের কাছে গণডেপুটেশন সমর্থন করি। তার নিরিখে আজকে এই জেলা শ্রমজীবী মানুষের উপস্থিতিতে আমরা একটা প্রতিনিধি টিম 5 জনের টিম মিলিত হয়েছি। ডিএমের অনুপস্থিতিতে এসডিএমের সঙ্গে এডিএমের কাছে আমাদের এই দাবি সমাজগুলি আমরা উপস্থিত করেছি। উনি বলেছেন ডিএম প্রধানত নাই, ডিএম কর্মদিবস। উনি বলেছেন সবগুলি দপ্তর আমাদের হাতে নেই, তবে আমরা এই বিষয়গুলি সম্পর্কে বিভিন্ন দপ্তরের সঙ্গে যেগুলি রিলেটেড এগুলো নিয়ে আমরা আলোচনা করব, এটা বলেছি। তো স্বাভাবিক কারণে আমরা চাই শ্রমজীবী মানুষের সংগঠন যেহেতু আমরা করি, এই দাবিগুলি যাতে অতি সত্ত্বর যাতে কার্যকরী করি। আমাদের দাবিগুলো আগে যৌক্তিকতা স্বীকার করেছে। দাবিগুলি হলো গৃহহীনদের পাকা ঘর প্রদানে জিও ট্যাগিংয়ের ক্ষেত্রে বৈষম্য বন্ধ করতে হবে। 2 নম্বর হল রেগা প্রকল্পে 200 দিনের কাজ এবং 340 টাকা মজুরি দিতে হবে, পালন করতে হবে। 3 নম্বর হল এবিপিএস মানে আধার বেস পেমেন্ট সিস্টেম, এই যে পদ্ধতিটা এটা বন্ধ করতে হবে। 4 নম্বর হল রাজ্যে বাতিল করা জব কার্ডগুলি পুনরায় চালু করতে হবে, অর্থাৎ যেগুলি বাদ দিয়ে দিছে পুনরায় তোমরা পরীক্ষা নিরীক্ষা করে চালু করো। তাছাড়া কুয়েট প্রকল্পে কাজের দিন ও দৈনিক মজুরি বাড়াইতে হবে, কারণ 100 দিনের কাজ আইন থাকলেও টুবের ক্ষেত্রে হোক আর গ্রামের ক্ষেত্রেই হোক, সেখানে রেগার ক্ষেত্রেই হোক, সেখানে দেখা যায় যে আসলে 100 দিনের আইন থাকলেও 40 দিনের বেশি কাজ হচ্ছে না আমাদের রাজ্যে। এর জন্য আমাদের বক্তব্য হলো 100 দিনের কাজ যেহেতু আইন আছে 100 দিনের কাজের ব্যবস্থা করতে হবে। এছাড়া প্রকৃত ভাতা পাবো যারা তালিকা থেকে বাদ পড়েছে তাদের অন্তর্ভুক্ত করতে হবে। প্রচুর আছে গোটা রাজ্যের মধ্যে ভাতা পাবক যারা, তাদেরকে বাদ দেওয়া হয়েছে। তো এর জন্য বিশেষ করে তাদের ভাতা যাতে পায় এটা পুনরায় চালু করতে হবে, এবং এর বাইরেও যারা আছে এরকম যারা আছে তারা তাদেরকে ভাতার আওতায় যাবে আনা। আর
60 বছরের ঊর্ধ্বে সকল ক্ষেত্রযুক্তদের ভাতা প্রদান করতে হবে। সেখানে আমরা বলেছি শ্রমজীবী মানুষের 60 বছরের ঊর্ধ্বে কর্মক্ষমতা থাকে না। হ্যাঁ, এটা করা একটা এডিশনাল দাবি আমরা করছি যে বাগমা বিশেষ করে একটা রেল স্টেশনের কাজ অনেক আগেই হয়েছে, বহুবার ডেপুটেশন হয়েছে বিভিন্ন স্তরে। সেখানে এই হল স্টেশনটা যাতে অতি সত্তর চালু উদ্বোধন করে 94 দিন পর্যন্ত কাজ বামফ্রন্টের আমলে এই জায়গাতে পাওয়া যেত। যদিও দেশের অনেক জায়গাতে এটা পাওয়া যেত না, কিন্তু আমাদের রাজ্যে পাওয়া যেত, কারণ এই রাজ্যের সরকারটা ছিল গরিবের বন্ধু। তাই সে কেন্দ্রের যে প্রকল্প তার যে পূর্ণ সুযোগ এটা আমাদের এখানে ব্যবহার করেছে। তারপর ইউপিএ 1 সরকার 2 সরকার যাওয়ার পরে আবার নরেন্দ্র মোদী বিজেপি সরকার আসলো। একা একা এক দল শাসন করার মতো ক্ষমতা হলো। তাদের সমর্থিত দল এনডিএকে নিয়ে বলল যে আমরা দেশের বিরাট উন্নয়ন ঘটাবো। মানুষ বিশ্বাস করলো। উনি বলছেন যে আমার 56 ইঞ্চি বুক, এই মনমোহন সিং এর মতো এত দুর্বল মানুষ আমি না। আমি গুজরাটে করে দেখিয়েছি, এবার দেশে করে দেখিও। মানুষ বিভ্রান্ত হলো। কিন্তু দেখা গেল প্রথমে তারা চেষ্টা করলো এই রেগা আইনটা বাতিল করা যায়। তখন দেখা গেল যে রেগা আইন বাতিল করলে সরকার থেকে পড়তে বেশি দিন সময় লাগবে না, কারণ 9 থেকে 10 কোটি মানুষ এই রেগাতে কাজ পায়, তা দিয়ে অনাহার মৃত্যু রোধ হয়। 100 দিনের কাজ না পেলেও অন্তত 50 দিনের কাজের ব্যবস্থা বিভিন্ন রাজ্যের এটা ব্যবস্থা হয়েছিল। তখন এটাকে বন্ধ না করে তারা বুদ্ধি করলো যে কিভাবে এটাকে শেষ করা যায়। তখন দেখা গেল যে বললো যে না, এইভাবে হবে না, ব্যাংকের মাধ্যমে পেমেন্ট হবে। তারপরে বললো যে না, কেন্দ্রীয় সরকারের প্রকল্প, মজুরির টাকা কেন্দ্রীয় সরকার দেয়, রাজ্য সরকারের হাত দিয়ে দেওয়া হবে না, এটা দিল্লি থেকে অনলাইনে অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া হবে, অ্যাকাউন্টে আধার লিঙ্ক করতে হবে। তারপর বলা হলো এই প্রকল্পে পরিবারের কর্তার নামে যদি জব কার্ড থাকে, এই পরিবারের পূর্ণবয়স্ক মহিলা পুরুষ তারা এখানে কাজ করতে পারবে। এটা চলছিল। তারা বললো যে না, ওরা যারা কাজ করে তাদেরও আধার লিঙ্ক করতে হবে। এর ফলে দেখা গেল গোটা দেশে এই যে প্রায় 16 কোটি জব কার্ড ছিল, এখান থেকে 6 কোটি নাম বাতিল হয়ে গেল।